বন্ধুরা, মাত্র ৫টি খাবার, সপ্তাহে ৭ দিন এই ৫টি খাবার যে কোনো একটি করে খেতে হবে, তাহলে আপনার কোটি টাকা পর্যন্ত বেঁচে যেতে পারে। কেননা এই খাবারগুলো খেলে সহজেই আপনার শরীরে রোগ বাসা বাঁধবে না, আপনার ইমিউনিটি শক্তিশালী হয়ে উঠবে। তাই আপনাকে এখন অথবা ভবিষ্যতে হাসপাতালে দৌড়াদৌড়ি করে কারি কারি টাকা খরচ করতে হবে না। কখনো কোমর, হাত, পা বা পিঠে ব্যথা থাকবে না। হাড় জয়েন্টে ব্যথার জন্য যারা হাঁটাচলা করতে পারছেন না, তারা সুস্থ হয়ে যাবেন। চলুন ধারাবাহিকভাবে এই ৫টি খাবারের নাম, কখন খেতে হবে এবং খাওয়ার পরে ক্যালসিয়ামের অভাব পূরণ ছাড়াও দেহের আর কোন কোন রোগ দূর হবে তা জেনে নিই। বন্ধুরা, আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। প্রথম খাবারটি হলো সাদা তিল। তিল সাদা এবং কালো দুই রকম পাওয়া যায়, কিন্তু শরীরের সমস্ত ব্যথা এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য সাদা তিল খেতে হবে। সাদা তিল খেলে হার্ট জয়েন্ট, পেশির ব্যথা দূর হওয়ার পাশাপাশি অস্টিওপেরোসিস রোগ প্রতিরোধ হবে। অস্টিওপেরোসিস অর্থাৎ হাড় ফুটো বা হাড় ক্ষয় হয়ে যাওয়ার যে রোগ আছে, এই রোগে হাড় পাতলা হয়ে যায়, হাড়ের ঘনত্ব কমে যায়, এর ফলে হাড় ভঙ্গুর হয়ে যায়। প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস ছাড়াও সাদা তিলে আছে জিঙ্ক। এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। সাদা তিল খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং ডায়াবেটিস প্রতিরোধ হয়। এতে সুগারের মাত্রা যেমন নিয়ন্ত্রণ থাকে, তেমনি উচ্চ ফাইবারযুক্ত হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ন্ত্রণে আসে। আবার এই তিল খাওয়ার কারণে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। যাদের কেমোথেরাপি নিতে হয় তাদের জন্য এই তিল খাওয়া খুব দরকার। এখন প্রশ্ন হলো, সাদা তিল কিভাবে খাবেন? এই তিলটি কিনে আনার পরে খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে মচমচো করে নেবেন, কিন্তু ভাজবেন না। কাঁচা তিল প্রতিদিন সকালে হাফ চা চামচ করে চিবিয়ে খাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে কুসুম গরম পানি পান করবেন। তার আধা ঘন্টা পরে এই তিল খুব ভালো করে চিবিয়ে খাওয়ার পরে আবার ১ গ্লাস কুসুম গরম পানি পান করবেন। তিল খাওয়ার ১ ঘন্টা পরে আপনাকে সকালে নাস্তা করতে হবে। দ্বিতীয় খাবারটি হচ্ছে শাহিদানা। শাহিদানা হালিমদানা নামে পরিচিত। শাহিদানা শরীরের সমস্ত ব্যথা দূর করার পাশাপাশি আপনার ক্যালসিয়ামের অভাবজনিত যে সকল রোগ আছে, অর্থাৎ শরীরের অতিরিক্ত দুর্বলতা, ওজন কমে যাওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, রক্তশূন্যতা, হার্ট জয়েন্ট, পেশি ব্যথা, হার্ট জয়েন্ট ক্ষয় সমস্ত কিছু দূর করতে পারবে। দাঁতের গোড়াতে ক্ষয় হওয়া, চুল পড়ে যাওয়া বা ক্যালসিয়ামের অভাবে যে আপনার ত্বক রুক্ষ হয়ে যায়, তা প্রতিরোধ করতে পারবে এই শাহিদানা। শাহিদানা কিভাবে খাবেন? শাহিদানা কিনে আনার পরে খুব ভালো করে ঝেড়ে তা রোদে শুকিয়ে নেবেন, কিন্তু পানি দিয়ে ধুয়ে নেবেন না। শুধুমাত্র রোদে শুকিয়ে নেওয়ার পরে তা এয়ারটাইট বক্সে রেখে দিন। তারপর প্রত্যেকদিন রাত্রে ১ চা চামচ করে শাহিদানা ১ কাপ স্বাভাবিক তাপমাত্রা পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই কুসুম গরম পানি পান করার পরে এই শাহিদানা ভালো করে চিবিয়ে খাবেন। যাদের ডায়াবেটিস নেই তারা শাহিদানার সাথে আখের বা খেজুরের গুড় ১ চামচ নিয়ে খেতে পারেন। এতে স্বাদ অনেক ভালো লাগবে এবং এই গুড় খাওয়ার কারণে আপনার শরীরে রক্ত পরিষ্কার হবে এবং ঠান্ডা শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। শুধু তাই নয়, শাহিদানা হাঁপানি বা ব্রঙ্কাইটিসের রোগ প্রতিরোধ করতে পারে। যাদের ফুসফুসে ইনফেকশন রয়েছে তাদের জন্য এই খাবারটি খুবই ভালো। পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে, আয়রনের অভাব দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে শরীরকে অনেক শক্তিশালী এবং মজবুত করে। যারা ঘন ঘন দুর্বলতা বা ক্লান্তিতে ভোগেন তাদের জন্য এই খাবারটি খুব উপকারী হবে। তৃতীয় খাবারটি কাঠবাদাম। কাঠবাদাম খুব বেশি না, মাত্র ৪টি করে খেতে হবে। ৪টি কাঠবাদাম রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে একইভাবে আপনাকে খেতে হবে এই কাঠবাদাম। কাঠবাদামের উপরে পাতলা খোসাটি ছাড়িয়ে খেতে পারেন অথবা খোসা সহ খেতে পারেন। কাঠবাদামের ক্যালসিয়ামের মাত্রা এত বেশি যে খুব সহজে শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। এছাড়া কাঠবাদাম খেলে আয়রনের ঘাটতি দূর হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, হজম ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। হার্ট ভালো থাকবে কারণ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এবং শরীরের খারাপ কোলেস্টেরল দূর হবে। এনার্জি অনেক গুণ বেড়ে যাবে। কাঠবাদাম একদম শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্য খাওয়া জরুরি, কারণ ব্রেনের কার্যক্ষমতা বাড়ে এবং হাড়ের জয়েন্ট অনেক বেশি শক্তিশালী ও মজবুত হয়। এর জন্য ছোট শিশুকে সুস্থ সবলভাবে বড় করতে চাইলে তাদেরকে অবশ্যই কাঠবাদাম খাওয়াতে হবে। ৬ মাস পরবর্তী শিশুকে ১টি করে হলেও কাঠবাদাম গুঁড়ো করে তাদের খাবারের সাথে মিশিয়ে দিন। যাদের ডায়াবেটিস আছে তারাও নিশ্চিন্তে কাঠবাদাম খেতে পারেন, কারণ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে এই কাঠবাদাম। রক্তে সুগারের মাত্রা একদম নিয়ন্ত্রণ করতে পারে এই বাদাম, কিন্তু আপনি যদি কাঠবাদাম ভেজে খান তাহলে উপকার পাবেন না। চতুর্থ ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদানটি হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়সে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, কিন্তু আপনাকে ঢেঁড়স খাওয়ার নিয়মটি জানতে হবে। সাধারণভাবে আমরা যেভাবে ঢেঁড়স রান্না করে খাই, এভাবে রান্না করে খেলে আপনার দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। এই জন্যই খেতে হবে জুস করে। সকালবেলা ৪ থেকে ৫টি ঢেঁড়স খুব ভালোভাবে ধুয়ে তা ব্লেন্ড করে অথবা জুস করে নিন। এরপর এই জুস পান করুন। জুস পান করার আধা ঘন্টার মধ্যে অন্য কোনো কিছু খাওয়া যাবে না। এভাবে খেলে আপনার দেহের ক্যালসিয়ামের অভাবজনিত রোগ দূর হবে, সেই সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে। আর যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি আছে তাদের জন্য এটি মহা ঔষধ।
হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা একদম দূর হয়ে যাবে এই ঢেঁড়স খেলে। আবার কিডনি রোগের জন্য কিডনি সুস্থ রাখার পাশাপাশি কিডনি পাথর দূর হবে, রক্ত স্বল্পতা একদম দূর হবে। যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারাও ঢেঁড়স খেলে উপকার পাবেন। 5 নম্বর খাবারটি হলো দুধ। এক গ্লাস দুধ আপনার দেহের সমস্ত ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে। গরু, ছাগলের দুধ, এমনকি মহিষের দুধ খেলে একই ধরনের উপকার পাবেন। এই দুধে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। যারা হার্টের পেশেন্ট তারা কিভাবে দুধ খাবেন জেনে নিন। তারা ননিমুক্ত দুধ খেতে পারেন, এতেও কিন্তু ক্যালসিয়ামের অভাব একইভাবে পূরণ হবে। দুধে ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে ভিটামিন ডি। ভিটামিন ডি থাকার কারণে দেহে ক্যালসিয়ামের অভাব খুব দ্রুত মুক্ত হয়। এজন্যই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দ্রুত বেড়ে যায়। পাশাপাশি দেহের কোনো ধরনের ক্যালসিয়ামের ঘাটতিজনিত রোগ হয় না। দুধ খেলে একদম শিশু থেকে বৃদ্ধ ক্যালসিয়ামের অভাব, কোমর ব্যথা একদম থাকবে না। দুধ কখন খাবেন? প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস করে দুধ খেয়ে নিন। এতে করে দুধ খেলে প্রোটিনের চাহিদা পূরণ হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, রক্ত স্বল্পতা কখনোই থাকবে না, সেই সাথে অনেক ভালো ঘুম হবে। যাদের রাতে ভালো ঘুম হয় না তারা অবশ্যই 1 গ্লাস করে দুধ খেয়ে নিন। তবে একদম গরম দুধ খেতে যাবেন না, সবসময় হালকা গরম দুধ পান করবেন। যে 5টি খাবারের কথা বললাম এই 5টি খাবারের মধ্যে 4টি খাবার অর্থাৎ সাদা তিল থেকে ঢেঁড়স পর্যন্ত 4টি খাবার আপনি সকালবেলায় একটি করে ঘুরে ফিরে খেতে পারেন। অর্থাৎ প্রতিদিন একটি করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। কিন্তু দুধ খাওয়ার জন্য অন্য কথা বলবো, কেউ চাইলে প্রতিদিনই খেতে পারেন। যাদের প্রতিদিন দুধ খেলে হজমে কোনো সমস্যা হয় না, অর্থাৎ আইবিএস নেই, তারা নিশ্চিন্তে রাতে 1 গ্লাস করে দুধ খেতে পারেন। টানা 3 মাস 1 গ্লাস করে দুধ খেয়ে দেখুন আপনার শরীরে কি ধরনের পরিবর্তন হচ্ছে, আপনি নিজেই তা লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, আপনি পৃথিবী কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি।